আপনি লিমিটেড কোম্পানি নিয়ে ব্যবসা করছেন, কিন্তু অডিট রিপোর্ট কিংবা অন্য কোনো অবহেলার কারণে এজিএম ঠিক মতো করতে পারেননি, কিংবা পারেননি এজিএমটি ঠিক টাইমে জমা দিতে। এখন করতে হবে আপনাকে আইনি জটিলতায় যেতে হবে হাইকোর্ট বিভাগে। হাইকোর্ট থেকে অনুমতি নিয়ে আপনাকে কোম্পানির রানিং করতে হবে। বিস্তারিত কথা বলছি আজকে এজিএম নিয়ে, কীভাবে আপনি আপনার কোম্পানির এজিএম কন্ডোনেশন অফ ডিলেটাকে ঠিক করবেন। কোম্পানি আইনের 81 ধারায় বলা আছে প্রত্যেক কোম্পানিকে প্রতি বছরে ক্যালেন্ডার ইয়ারে একটি করে এজিএম করতে হবে, এবং নতুন কোম্পানি হলে আপনি পাবেন 18 মাস সময়। একই সঙ্গে এই আইনেরই আবার 85 ধারায় বলা আছে এজিএম করতে হলে আপনাকে কমপক্ষে 21 দিন আগে নোটিস করতে হবে। পাশাপাশি কিছু মানতে হবে নিয়ম নীতিও। একই সঙ্গে এই আইনেরই আবার 183 ধারায় বলা হয়েছে আপনি এজিএম করতে গেলে আপনাকে অবশ্যই কোম্পানির অডিট রিপোর্ট নিয়ে যেতে হবে এজিএম এর দিনে, এবং সেই এজিএম এর দিন সকল কোম্পানির শেয়ার হোল্ডাররা মতামত দিবে এই রিপোর্টের উপরে। পাশাপাশি এজিএম হওয়ার একটা সার্টিন টাইম পূর্বে কিন্তু আপনাকে রিপোর্টটা প্রকাশ করতে হয় বা দিতে হবে সকল শেয়ার হোল্ডারের কাছে। কিন্তু দেখা যায় বর্তমান সময়ে ডিভিসি সিস্টেমের অডিট রিপোর্ট এবং বিভিন্ন পারিবারিক কোম্পানির কারণে ঠিক টাইমে অডিট করা হয় না, ঠিক টাইমে এজিএমও করা হয় না। ঠিক কয়েক বছর পরে কোম্পানি রেগুলারাইজ করতে গিয়ে পড়তে হয় বিপত্তিতে। তখন কোম্পানির ব্যক্তিরা আসেন, এখন করণীয় কী? করণীয় হচ্ছে আপনাকে হাইকোর্ট বিভাগে গিয়ে অনুমতি নিতে হবে আপনার কোম্পানিটা রেগুলার করার জন্য। এক্ষেত্রে হাইকোর্ট বিভাগ আমাদের কোম্পানি আইনের ক্ষমতা বলে কোম্পানিকে সুযোগ দেন ঠিকভাবে কোম্পানি রেগুলাইজ করার জন্য। সেক্ষেত্রে মানতে হবে কয়েকটি নিয়ম। একটি এজিএম মামলা করার জন্য কমপক্ষে 3 ধরনের স্টেপ পার হতে হয়। একটি অ্যাডমিশন হিয়ারিং, একটা কমপ্লায়েন্স হিয়ারিং অ্যান্ড একটা ফাইনাল হিয়ারিং। এই 3 ধাপের হিয়ারিং করেই এই এজিএম মামলা অনুমতি নিতে হয়। পাশাপাশি দিতে হয় 2টি পত্রিকাতে অ্যাডভার্টাইজমেন্ট, যে আপনি এজিএম করতে পারেননি, কারো কোনো দাবি আছে কিনা, কেউ কোনো এটাতে ক্লেইম আছে কিনা বলার জন্য। এবং মামলা হিয়ারিং শেষে আপনাকে গুনতে হবে কিছু টাকার জরিমানা। এটা জরিমানা না, আমরা বলছি ডোনেশন, এবং এটি সিএসআর কর্পোরেট সোশ্যাল রেসপন্সিবিলিটির অধীনে এটা কোম্পানি দিয়ে থাকেন বিভিন্ন গরিব কোনো মাদ্রাসা, মসজিদ, এতিমখানা কিংবা গরিব কোনো ব্যক্তিকে, যেটি কোর্ট ঠিক করে দেন। সব মিলিয়ে এই একটি মামলা শেষ করতে প্রায় 1.5-2 মাস প্লাস মাইনাস সময় লেগে যায়। কখনো কম লাগে, কখনো বেশি লাগে, কিন্তু বিপত্তি পড়তে হয় এজিএম অন টাইমে না করার কারণে। তাই আপনাকে অবশ্যই কোম্পানি কমপ্লায়েন্স মেনটেন করেই ব্যবসা করা উচিত। অন্যথায় কখনো কখনো বিপত্তিতে পড়ে আপনাকে ছোট থেকে বড় কোর্ট অর্থাৎ হাইকোর্ট পর্যন্ত যাওয়া লাগতে পারে। কোম্পানি কমপ্লায়েন্স মেনটেন করুক, ব্যবসা ভালো রাখুন।